লাগবে না সব। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আমার পর বাজার থেকে এসে আবার একদম রেডি সেডি হয়ে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে পড়ছে। সব বন্ধ করে দিয়েছো। আর সাথে আমিও যাচ্ছি। এখনো নিচে যাইনি, এখন যাচ্ছি নিচে। তো অর্পণের সাথে আমিও যাচ্ছি। আর কি দুধ সুন্দর হচ্ছে, কি বলে ডবকা হচ্ছে, ডবকা, তাই তো কচকচে হচ্ছে। সিজন চলে গেল। চালে রাখো। দেখো সর্ষে শাক এখন বাড়ছে, মাঠ থেকে সাজিদি সর্ষে শাক নিয়ে এসে দিয়েছে। সাজিদি বাম্পার। সেটাই বাড়ছে, সর্ষে শাক রান্না করা হবে। ধোকে কি দিয়েছি কোনো কি সর্ষে পোস্ত আদা পড়ব, আদা দাও সামান্য, লঙ্কা জিরে, জিরে গুঁড়ো দিয়ে দেবো না, বাটছো বইটাই নেই আর এখনো নিয়েছে নাকি, তাই সেটা মাথায় যা বললো সে তো সঙ্গে সঙ্গে ভুলে দিয়ে এখন আমি কি রান্না করছি তোমরা তো দেখে আশা করে বুঝতেই পারছো। তো এই যে এগুলো হচ্ছে রুইয়ের পোনা, রুইয়ের পোনাগুলো এখন রান্না করছি আলু আর সেম দিয়ে। বাবা বেশ কিছুদিন ধরে বলছে এরকমভাবে পাতলা পাতলা ঝোল করতে, তো আমি আজকে খুন্তিটা ধরলাম, ধরে রান্নাটা করলাম। মাকে বললাম মশলাটা বেটে দাও, মা মশলাটা বেটে দিল আর আমি এদিকে রান্নাটা করলাম। তারপরে চলে এলাম আমি এখন শাক কাটতে। তোমরা তো জানোই যে আমার এই সমস্ত কাজকর্মগুলো খুব ভালো লাগে। তো আজকে আমি শাক কাটতে বসে গেলাম। এখানে কুলো নিয়ে ব্যাস শাকটা সব বাছাই হয়ে গেছে আগেই। তারপরে আবার আমি খেতে বসবো, তো খিদে পেয়ে গেছে। তো এই যে আর কি সকালের খাওয়া শুরু করে দিলাম। আমি একাই শুরু করে দিলাম, অর্পণ এখন আর খাবে না, ও পরে খাবে। আর এই দেখো শাক, সর্ষের শাকটা হয়ে গেছে, মা আবার আমার দিল, তো সেটাই খাচ্ছি। খাওয়ার পরে মনে হলো একটু আমলকি খাই, আমলকি খেতে বসলাম। তারপরে দেখো আজকে আমাদের বাড়িতে কি দারুণ দারুণ মাছ এসেছে। তো এই মাছগুলো মা কেটে দিল, আমি একটু লবণ হলুদ মাখিয়ে আস্তে আস্তে ভেজে নেবো, কারণ আজকে মাছ রান্নার দায়িত্বটা আজকেও আমি নিয়েছি। আজকে বলতে সকালেও আমি করলাম, এখনও আমিই করব। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে করবো, আগেরটা আলু সিম দিয়ে করলাম, আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে করবো। তো দেখো মাছগুলো আমি এখন ভাজিয়ে দিয়ে দিলাম, ব্যাস। এতে মশলা তো খুব বেশি যায় না, যেহেতু একদম দেশি মাছ আর টাটকা মাছ, তো সেই জন্য। রান্না আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। তারপর আমার স্নানও হয়ে গেল। স্নান করার পর আমি এই যে একটু তুলসী মন্দিরে জল, যেমন আমি উপরে যখন স্নান করতাম উপরেও একই রকমভাবে দিতাম, এখনও ঠিক সেই কাজটাই সারছি। দেখো এখন সেই দুপুরবেলা আমি আসলাম এখন একটু ছাদে, কারণ ছাদের গাছগুলোতে জল দেওয়ার দরকার আছে। আমি ঘুমাবো তো, মানে ঘুম পাচ্ছে খুব, ভাবলাম যে এখনই যাই, তো ছাদে জল দিয়ে আসি। বিকালবেলা আর আসা হবে না, সেই জন্য গাছগুলো নষ্ট হয়ে যাবে, বিকালবেলা আর আসা হবে না। বাবা রোদের তো ভালোই তাপ আছে দেখছি, জল বেরোচ্ছে না কেন, কারণ দেখো আমি আসতে পারিনি দুটো দিন, গাছগুলো এইটা তো পুরো ঝিমিয়ে পড়েছে একদম। এই দেখো একটু জল বেরিয়ে যাক, গরম হয়ে আছে জলটা। যা ঠিকঠাক জল দেওয়া না দেওয়াতে ফুলগুলো এরকম শুকিয়ে শুকিয়ে গেছে। দেখো জল দিলে আরও কিছুদিন থেকে যেত,
গাছগুলো ডালিয়া তো ফুলই ফুটতে পারলো না। দেখেছো গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে, ঠিকঠাক ভাবে জল দিয়ে হচ্ছে না, 2 দিন হলো। আমি ছাদে ঠিকঠাক আসিনি, আজকে আর না এসে পারলাম না। ভাবলাম সকালবেলা অর্পণ বলেছিল গাছগুলো জল দিতে হবে, সেই যে মাথার মধ্যে ঢুকেছে গাছগুলো কখন জল দেবো কখন জল দেবো, ওই দিয়ে দিত। কিন্তু গাছগুলো তো এই যে রোদে পুরো পুড়ছে, সেরকম চলে গেলাম। কি সুন্দর ফুল হয়েছে জানো, দাঁড়াও দেখাতে পারলাম না, জলের অভাবে কি অবস্থা গাছগুলো। চলো, অনেক রাত্রেবেলা তোমাদের সামনে আসলাম। আর তোমরা হয়তো আবার কেউ জিজ্ঞেস করবে, কারণ সেদিন জিজ্ঞেস করছিলে দীপা আজকে রাত্রে রান্নাবান্না কি কিছু হয়নি। আসলে রান্নাবান্না সেদিনই হয় না, যেদিন কিনা দুপুরে রান্না হয় সে সমস্ত জিনিস থেকে যায়। তো সেই জিনিসগুলো যদি আমরা খেয়ে নিই তাহলে আর রান্না করা হয় না। তো আজকেও সেরকম দুপুরের সেই তরকারি, মানে মাছের ঝোল, দেশি মাছের, ছোট ছোট মাছের, ওই মাছের ঝোল প্লাস হচ্ছে ভাতও রয়ে গেছে। তো নষ্ট না করে ওগুলো হচ্ছে খাওয়া হবে। তো আমি আর রাত্রেবেলা ভাত খাবো না, আমি একটু দুধ মুড়ি খাবো। আর এই অর্পণের জন্য সে মাছের ঝোল তো আছে, সাথে যে একটু আলু ভেজে দেবো। ও আজকে ডিম ভাজা খাবে না বললো, তো সেই জন্য একটু আলু ভেজে দেবো। এখন দেখতে দেখতে রাত কিন্তু অনেকই হয়ে গেল, প্রায় 10:30 11টা বাজে। তো এখন আমি আসলাম একটু আলু ভাজতে। আর এখন আমি কাটতে শুরু করেছি, এখনো ভাজার কাছে যাইনি। তো হাতের কাছে হাফ মতো গাজরও ছিল, তো সেই গাজরটাও কেটে নিলাম। গাজর, আলু আর বেশ কটা লঙ্কা দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। এই দেখো সব ধরাই রয়েছে, তরকারি আর ভাত। জানো তো, এই যে উপরে যখন টুকিটাকি কিছু করি না, তখন শুধু মনে হয় এই যে উপরে যে রান্নার সেট আপটা করেছে, এটা করে বেশ সুবিধা হয়েছে। কেন জানো, ওই যখন খাওয়ার ইচ্ছা হয় তখন একটু গরম গরম রান্না করে নেওয়া হয়। ঠান্ডা ভাত রয়েছে, কিন্তু সাথে যদি একটু গরম এই যে আলু ভাজা বা আদার্স যদি আরও অন্য কিছু করি, সেগুলো করলে খেতেই যেন অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। আর ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা তরকারি যতই গরম করি না কেন, তাও কিন্তু সেই মনটা ভরে না, পেটটা ভরলে মনটা ভরে না, এরকম আর কি। তো একটু গরম গরম হলে বেশ ভালোই হয়, করে নিলাম। তবে অর্পণও যে ডিমটা আর খেতে চাইছে না, ডিমের অমলেটটা আজকে আর করবো না, শুধু ওই আলুটাই ভাজবো। আলুটা ভাজতে ভাজতে আমার ওদিকে আরও টুকিটাকি বেশ কিছু কাজও হয়ে যাবে। এটা একটু ঢেকে রাখবো, সবে তো লবণ হলুদ দিলাম। আলুটা ভাজতে ভাজতে একটু ফ্রেশও হয়ে নিলাম, মানে চুল টুলগুলো বেঁধে টেঁধে নিতে পারলাম। এদিকে আলু ভাজা প্রায় হয়ে এসেছে, একটু এপিট ওপিট করে ভেজে নিই, ব্যাস হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে। এখনো নামালে নামিয়ে ফেলাই যায়, কিন্তু একটু লালচে লালচে হোক, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, মানে সেন্টটা ভালো হয়। চলো আবার একটা নতুন কিছু রান্না করা যাক। একটা ডিম সিদ্ধ ছিল, সেটা আমার খাওয়ার কথা ছিল, কিন্তু আমার ডিম যেহেতু একটুও ভালো লাগে না, তো ডিমটাকে ভাবছি একটু টমেটো দিয়ে একটু ফ্রাই করবো। আর হ্যাঁ, এই যে এটা পুরো নতুন আমি এক্সপেরিমেন্ট করছি। একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, এই যে টমেটো কুচি করে দিয়ে দিলাম, একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস। আর এর মধ্যে ওই ডিম সিদ্ধ যেটা ছিল আর কি, দেশি মুরগির ডিম, তো সেটাই আর কি 4 টুকরো করে এর উপরে দিয়ে দেবো, দিয়ে ব্যাস হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো। জানি না কেমন হবে, বললাম না এক্সপেরিমেন্ট করছি। তবে হ্যাঁ, টমেটো আছে তো আশা করছি খারাপ হবে না। আর টমেটো সিদ্ধর সাথে রসুন সিদ্ধ যায়, কাঁচা লঙ্কা সিদ্ধ যায়, তো সেটা ভেবেই আর কি আমি এরকমভাবেই করলাম। তো দেখি কেমন হয়। তো এই যে আবার লেগে যাচ্ছিলো, তো ভাবলাম তেল দেবো না, কারণ তেল দিলে অর্পণ আবার খেতে চায় না, তেলে চুপচুপে হয়ে থাকলে। হালকা একটু জল দিয়ে দেবো, এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, সিদ্ধ হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। তারপরে নাম এক এক করে সব কিছু হয়ে গেল। এদিকে আমি এখন দুধটা একটু গরম করে নিচ্ছি। এই যে মাছের ঝোলটা, মাছ অনেকগুলো আছে, অনেকটা তরকারি আছে, এটাও গরম করে নিলাম। এসো অর্পণ, চলে এসো।
আর রাত্রের খাবারে আমি খাবো হচ্ছে দুধ মুড়ি, আর অর্পণের জন্য ওই যে যা যা বানালাম দেখলে, আলু ভাজলাম, ওদিকে ডিমটা ওই রকম করে দিলাম, প্লাস হচ্ছে মাছের ঝোলটা তো রয়েছেই, আর ওই দিয়ে ও খেয়ে নেবে। আর আমি এদিকে এইটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে আমার একটু খেতে ইচ্ছা করছে না। আজকে কি ওই 3 বেলা ভাত খেতে তো একটু ইচ্ছা করে না, প্লাস ওই রাত্রেবেলা এখন যেন একটু খেতে ইচ্ছা করে না ভাত। তো আর কি বলবো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। চলো, সকলকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো।